হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বং মেসেঞ্জারে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এবারে আমার জার্নি হচ্ছে দেরাদুন। বেলা 1টায় আমার ট্রেন হাওড়া স্টেশন থেকে 12327 উপাসনা এক্সপ্রেস। তো এখন আমি বাটায় দাঁড়িয়ে আছি, বাটানগর আমার জায়গা। তো বাটানগরে একদম বাটা কোম্পানির সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে মিনি বাস ধরবো, মিনি বাস ধরে হাওড়া স্টেশন যাব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। ঘড়িতে সময় এখন 12টা 10 আর পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। জাস্ট বাস থেকে নামলাম হাওড়া স্টেশনে। আগে গিয়ে ফুটপাতে খেয়ে নিতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে তারপরে 11 নম্বরে সম্ভবত দেবে ট্রেন। ফাইনালি হাওড়া স্টেশনের ভেতরে চলে এসেছি। আর ফুড প্লাজা থেকে চিকেন প্যাটিস খেলাম। চিকেন প্যাটিস নিল 50 টাকা। তো এবারে প্ল্যাটফর্মে যাব, 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এখনও দেয়নি। এই হচ্ছে জেনারেলের লাইন, আর আমাদের ট্রেন ঢুকছে উপাসনা এক্সপ্রেস। জেনারেলের লাইন দেখেছেন কত দূর চলে এসেছে, বিশাল বড় জেনারেলের লাইন। ঘড়িতে সময় এখন 1টা 5। আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস 1টার সময় ছাড়ার কথা, দুপুরে 1টা, কিন্তু লেটে ঢুকিয়েছে, যার জন্য এখনও ছাড়েনি। এখন অলরেডি 1টা 5 হয়ে গেছে। আমাদের এই ট্রেনে হাওড়া আর দেরাদুনের মধ্যে টোটাল হচ্ছে 18খানা স্টেশন। দুটো স্টেশনের মাঝখানে হচ্ছে 18খানা স্টেশন। আর এই ট্রেনটা টোটাল সময় নেয় হচ্ছে কালকে 6টা 10, বিকেল 6টা 10 পৌঁছাবে। তার মানে হচ্ছে 29 ঘন্টা 10 মিনিট টোটাল সময় নেয় এই ট্রেনটা দেরাদুন পৌঁছাবে। 3 ইকোনমির এই হচ্ছে বাথরুমটা দেখি। এখনও ট্রেন ছাড়েনি, এখন পরিষ্কারই আছে। এদিকে কোমোট আছে, আর এইদিকে এদিকে ইন্ডিয়ান প্যান আছে। সময় এখন 1টা 9, আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো। বাই বাই কলকাতা, কিছুদিনের জন্য। আবার একটা উত্তরাখণ্ডের ট্রিপ। এই ট্রেনের কোচ পজিশন হলো সামনের দিক থেকে প্রথমে দুটো জেনারেল, তারপরে হচ্ছে প্যান্ট্রি কার, তারপরে আছে ফার্স্ট এসি একটা কোচ, তারপরে দুটো সেকেন্ড এসি, তারপরে আছে থার্ড এসি দুটো, তারপরে দুটো ইকোনমি, তারপরে আবার দুটো জেনারেল। এই হচ্ছে আমাদের 3 ইকোনমি কোচ। আমার এই ওপরে আর হচ্ছে এই একটা আমাদের 54 আর হচ্ছে 56। হাওড়া থেকে 199 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেসের প্রথম হল্ট আসানসোল জাংশন। এখানে 3টে বেজে, বিকেল 3টে বেজে 19 মিনিটে পৌঁছানোর কথা ছিল, আর 3টে 24 ছাড়ার কথা ছিল। এখন সময় 3টে 34, মানে 15 মিনিট ট্রেন লেট। আর আসানসোলের পরবর্তী স্টেশন হচ্ছে মধুপুর জাংশন। মধুপুর আর আসানসোল আর মধুপুরের মাঝখানে 14খানা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। এই হলো আসানসোল জাংশন। আর আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। ট্রেন মধুপুর ছেড়ে যাচ্ছে, এখানে 2 মিনিট দাঁড়াবার কথা ছিল। অলরেডি ট্রেন হচ্ছে এখন 16 মিনিট লেট।
হাওড়া থেকে 309 কিলোমিটার অতিক্রম করে এখন উপাসনা এক্সপ্রেসের আমরা থার্ড হল্ট জোসিডি স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে ট্রেন ঢোকার কথা ছিল 4:48, 2 মিনিট দাঁড়াবার কথা, 4:50 ছাড়ার কথা, সেখানে 24 মিনিট লেট আছে, 5:12 পৌঁছেছে। এই হচ্ছে জোসিডি স্টেশন, আর এখান থেকে বৈদ্যনাথ ধাম যাওয়া যায়। জোসিডি স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই হচ্ছে জোসিডি স্টেশন। হাওড়া থেকে 353 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস এখন বিহারের ছাঁঝায় পৌঁছে গেছে। আর এটা হচ্ছে উপাসনা এক্সপ্রেসের পঞ্চম হল্ট স্টেশন। আর এখানে পৌঁছানোর কথা ছিল 6:05, 6:05 পৌঁছে 6:10 এখান থেকে ছাড়ার কথা। নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট আগে অর্থাৎ 5:50 ট্রেন পৌঁছে গেছে। তা বিফোর টাইমে পৌঁছানোর জন্য এখানে ট্রেন 15 প্লাস আরও 20 মিনিট ট্রেন এখন দাঁড়াবে। এই হচ্ছে বিহারের ঝাঁঝা স্টেশন। এদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমাদের ট্রেন হচ্ছে উপাসনা এক্সপ্রেস। ঝাঁঝার পরবর্তী হল্ট স্টেশন হচ্ছে কিউল জংশন, বিহারের কিউল জংশন। আর ঝাঁঝা আর কিউলের মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে ঝাঁঝা আর কিউলের মাঝে। হাওড়া থেকে 441 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন বিহারের মোকামা। আর এখানে ট্রেন ঢোকার কথা ছিল সন্ধ্যে 7:20, এখন 7:50, মানে আধ ঘন্টা লেট।
হাওড়া থেকে 530 কিলোমিটার অতিক্রম করে এখন বিহারের রাজধানী পাটনা শহরে, মানে পাটনায় এখন আমাদের ট্রেন পৌঁছালো 9:10 রাত 9:10 পৌঁছানোর কথা ছিল, এখন হচ্ছে 9:26, মানে 16 মিনিট ট্রেন লেট। আর এখানে ট্রেন দাঁড়াবে হচ্ছে 10 মিনিট। 9:10 ট্রেন আসার কথা ছিল, 9:20 ছাড়ার কথা ছিল, 9:26 ট্রেন ঢুকলো পাটনা শহরে, 16 মিনিট ট্রেন লেট। এই হলো পাটনা স্টেশন, বেশ জমজমাটি স্টেশন, বিহারের রাজধানী শহর, সেই জন্য জমজমাটি স্টেশন হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। থার্ড এসির থেকে থার্ড ইকোনমিতে যে জিনিসগুলো এক্সট্রা থাকে সেগুলো হচ্ছে রিডিং ল্যাম্প, আর থাকে জলের বোতল রাখার একটা স্ট্যান্ড, আর হচ্ছে এসি ভেন্ট। এগুলোর খুব সুবিধা পাওয়া যায় থ্রি ইকোনমিক ট্রেনে। গুড মর্নিং ফ্রম ইউপি। আজকে 30শে এপ্রিল, আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। হাওড়া থেকে 1277 কিলোমিটার অতিক্রম করে এখন উত্তরপ্রদেশের বারেলি জাংশন, আর এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 11:06, আর এখন হচ্ছে 11:51। নির্ধারিত সময়তে 45 মিনিট ট্রেন এখন লেট। এখন বারেলি জাংশন, এরপর মোরাদাবাদ, তারপরে হরিদ্বার, আর তারপরে হচ্ছে দেরাদুন, মানে আর হচ্ছে দুটো স্টেশন মাঝখানে, মোরাদাবাদ আর হরিদ্বার, তারপরেই দেরাদুন। হাওড়া থেকে 1367 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন উত্তরপ্রদেশের মোরাদাবাদ জাংশন, আর এই মোরাদাবাদের পরেই হচ্ছে হরিদ্বার। আমরা হরিদ্বারেই নেমে পড়বো, আমাদের দেরাদুন অবধি টিকিট আছে, আমরা দেরাদুনই যাবো ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ডিসিশন হলো হরিদ্বারে নামবো। আজকে রাতটা হরিদ্বারেই থাকবো, কালকে হরিদ্বার থেকেই জার্নি শুরু করব যমুনোত্রীর উদ্দেশ্যে। আমাদের এই ট্রেন উপাসনা এক্সপ্রেস সপ্তাহে 2 দিন হাওড়া থেকে ছাড়ে, মঙ্গলবার আর শুক্রবার। হাওড়া থেকে দেরাদুন পৌঁছায় মঙ্গলবার ছেড়ে বুধবারে, আর শুক্রবারে ছেড়ে শনিবারে। আবার দেরাদুন থেকে ছাড়ে সপ্তাহে 2 দিন, বুধবার আর শনিবার। ফাইনালি 1535 কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছালাম। এবার আমাদের ট্রেন জার্নি শেষ হলো, তো এবার আমরা হোটেলে যাব, হোটেলে যাওয়ার পালা। তো চলুন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, আর আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, নামলাম সবে ট্রেন থেকে। আজ 30শে এপ্রিল। গতবার মে মাসে এসেছিলাম, মারাত্মক গরম ছিল, এবারে খুব একটা গরম নেই। আমি এক সপ্তাহ আগেও যদিও ঘুরে গেছি, তখনও সেরকম গরম ছিল না, ভোরের দিকে বেশ ঠান্ডাই ছিল, আর এখনও খুব একটা গরম নেই। কাল থেকে মে মাস পড়বে, কিন্তু গরম খুব একটা নেই হরিদ্বারে। এই দেখতে পাচ্ছেন হরিদ্বার স্টেশন, ঠিক তার উল্টো দিকেই, এই রাস্তার উল্টো দিকেই আমাদের হোটেল সিটি সেন্টার। এই হচ্ছে হোটেল, এই রিসেপশন। হোটেল সিটি সেন্টারে আমাদের এই রুম 201 নম্বর রুম। এই ট্রিপল বেড, ওখানে ডাবল বেড, আর এই সিঙ্গেল একটা। এদিকে এলইডি, আয়না, চেয়ার। এখানে মোটামুটি ল্যাপটপ নিয়ে কাজ করা যাবে। আর বাথরুম, আয়না, বেসিন, কোমোড, গিজার, হ্যান্ড শাওয়ার, এখানে ডাস্টবিন আছে। খুব সুন্দর। আমাদের এই রুমটা পড়েছে 900 টাকা। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা মনসা মন্দিরের উদ্দেশ্যে। একটা টোটো নিলাম হোটেলের সামনে থেকে, টোটো নিল 100 টাকা ভাড়া, 3 জন এলাম। এবার মনসা মন্দির দর্শন করব রোপওয়ের কাউন্টার সামনে, ওখান থেকে রোপওয়ে উঠবো। রোপওয়ে 200 টাকা টিকিট বললো, দেখা যাক
এবার কত হয় কি। এই সামনেই হচ্ছে গেট, আর চারিদিকে রয়েছে পার্কিং, অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে চারদিকে। এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে, ভেতরে ঢুকে তারপর রোপওয়ের টিকিট কাটবো আমরা। আমরা মনসা মন্দিরে একদম নিচে এসে গেছি। তো আমরা স্কুটি করে এলাম, রোপওয়ে করে আসিনি। স্কুটিতে 3 জনের নিল 100 টাকা, মানে 3 জন, একটা স্কুটিতে 2 জন বসলো আর আমি একটা স্কুটিতে, 3 জনের নিল 100 টাকা। এই হচ্ছে মনসা মন্দির যাওয়ার সিঁড়ি। আর আশেপাশে এই ছোটো ছোটো কিছু দোকান রয়েছে, এখানে পূজার সামগ্রী রয়েছে। আর এবার হচ্ছে সিঁড়ি দিয়ে উঠবো আমরা। আমরা মনসা মন্দির যাচ্ছি, আর যাওয়ার পথে এই দেখতে পাচ্ছি হচ্ছে নিচে গঙ্গা নদী, আর ওই হচ্ছে হরকিপৌড়ি ঘাট, ওই ঘড়িঘর। আর ওই হরকিপৌড়িতে এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, যার জন্য বিশাল একটা ভিড় দেখা যাচ্ছে। ভিউটা দারুণ। আর ওই দেখতে পাচ্ছি চণ্ডী পাহাড়, চণ্ডী পাহাড়ের উপরে চণ্ডী মন্দির। এই হচ্ছে মনসা মন্দির যাওয়ার এই রাস্তা। আমরা স্কুটি থেকে নামার পরও অনেকটা সিঁড়ি দিয়ে উঠেও যেতে হচ্ছে। রাস্তার দুধারে দোকান, খাবার দোকান, পুজো সামগ্রী, জল, কোল্ড ড্রিঙ্কস। বাইকে আসার পরও মোটামুটি প্রচুর সিঁড়ি ভাঙতে হয়। তো আপনারা যারা পারবেন না, পায়ের সমস্যা আছে বা বয়স্ক, তারা অবশ্যই রোপওয়ে করেই আসবেন। রোপওয়ের টিকিট 200 টাকা, একদম সামনে নামাবে, মন্দিরের সামনে। মন্দিরের কাছে উঠে এসেছি একদম। এই যে মন্দির, এই হচ্ছে রোপওয়ের এন্ট্রি গেট, মানে মন্দির দর্শন করে আবার রোপওয়েতে যাওয়ার এটা হচ্ছে গেট। আর এই চারদিকে দোকান, আর এই দিকে হচ্ছে মন্দির। এবার মন্দিরে যাব। এই যে মন্দিরের গেট। এখানে লাইন দিতে হবে। মন্দির যাওয়ার লাইন, বিশাল ভিড়, লাইন দিয়ে সবাই উঠছে, বিশাল ভিড় হয়ে গেছে। এর থেকেও অনেক বেশি ভিড় থাকে। আমরা মনসা মন্দির থেকে এখন চলে এসেছি হরকিপৌড়ি ঘাটের কাছে। আর হরকিপৌড়ি ঘাটের কাছে এলাম আমরা স্কুটি করে, একদম মনসা মন্দির থেকে স্কুটি করে চলে এলাম হরকিপৌড়ি। তো স্কুটিতে নিল, দুটো স্কুটি মিলে হচ্ছে 350 টাকা। হরকিপৌড়ির ঘাটে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সব সুন্দর দেখবার জন্য প্রচুর লোক চলে এসছে। আর এখানে সব জিনিসপত্র, প্রদীপ ভাসানোর সেই প্রদীপ, চারদিকে লিটার গঙ্গার জল নেবার, আরতি দেখার জন্য সব বসে পড়েছে চারদিকে। আর ওই সাইডটা আরতি হবে, প্রচুর লোক চারিদিকে।
भंडारे में सेवा में সবাই প্রদীপ ভাসাবে। আরতি হয়ে গেছে, অনেকে প্রদীপ ভাসিয়েছে ওপারে দেখুন, এখানেও সবাই প্রদীপ ভাসানোর জন্য বসছে। চারিদিকে ভিড়, কিন্তু আগেও দেখেছি হরিদ্বারের গঙ্গারতি, সেই ধরনের আর নেই। দূর থেকে বারবার দেখছিলাম ক্লক টাওয়ার, একদম সামনে চলে এসেছি ক্লক টাওয়ারের। গঙ্গারতি হয়ে গেছে, এবার হরকিপৌড়ি ঘাটে একদম চলে এসেছি। সবাই স্নান করবে, আমার বন্ধুরা সব স্নান করবে, আমি করবো না। সবাই স্নানের জন্য নেমে গেছে। এই হচ্ছে হরকিপৌড়ি ঘাটের সমস্ত মন্দিরগুলো, পরপর সাজানো মন্দির। আর ওইদিকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, আর এইদিকে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, আজকে অক্ষয় তৃতীয়া, সেই জন্য কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেল করেছে। এত সন্ধে, এখন 7:30 বেজে গেছে, 7:45 মতো বাজে, তাও সবাই কিভাবে স্নান করে যাচ্ছে। এই ঠান্ডা জল, কনকনে ঠান্ডা জল, তার মধ্যে সব স্নান করে যাচ্ছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম।